আলাইকুম দর্শক, দুই পুলিশ সদস্যের ভাইরাল হওয়া একটি অডিও ফোনালাপটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। শুনলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমার বোনের চাকরির জন্য বোনের সঙ্গেও খেলাধুলা করবেন, আবার টাকার কথা বলছেন। টাকা লাগলে টাকাও পাইবেন, খেলাধুলা করতে চাইলে খেলাধুলা করতে পারবেন, বোনের সঙ্গে করতে পারবেন, আমার সঙ্গে করতে চাইলে আমার সঙ্গেও করতে পারবেন। কিন্তু তারপরেও চাকরিটা আমার বিশেষ প্রয়োজন, চাকরিটা লাগবে। না না, টাকা লাগবে না, তোমার বোনের সাথে খেলা করার সুযোগ করে দিলে হবে। আপনি যা চাইবেন সবটাই পাইবেন, বোনেরটা পাইবেন, আমারটা, কিন্তু চাকরিটা আমার লাগবে। হ্যালো স্যার। হ্যাঁ, কে? ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। কে বলছো তুমি? আমি তানিয়া বলছি স্যার, আমি আপনার তানিয়া। তানিয়া? কোন তানিয়া? চিনতে বললাম না তো। যাত্রাবাড়ি আমরা একসঙ্গে ডিউটি করছি না, আমরা চাকরি করছি একসঙ্গে, আমাকে চিনতে পারলেন না? যাত্রাবাড়িতে তানিয়া? আমি তো এখন যাত্রাবাড়িতে নেই। আপনি ওখানে নেন, আমিও ওখানে নেই। আপনি আমার সঙ্গে কত খেলাধুলা করছেন, আপনার বাসায় আমাকে নিয়ে গেছেন, কত আনন্দ ফুর্তি করছে, আমাকে চিনতে পারলেন না স্যার? আমি তো আপনার ও সেই তানিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। তুমি ক- খুলনার তানিয়া? হ্যাঁ স্যার, কতবার আপনার বাসায় গিয়েছি, কত মজা মাস্তি করছি, ভুলে গেছেন আমাকে? না না, বলবো গেল, তোমাকে কি বলা যায় নাকি? চিনতে পারছি। অনেকদিন পর তুমি আমাকে আবার ফোন দিলা। আমি অনেক মিস করি আপনাকে, কিন্তু আপনি তো আমাকে কখনো ফোন দেন না, ভুলে গেছেন আমাকে, আমি কিন্তু ভুলতে পারি নাই। আসলে তো এখান থেকে ট্রান্সফার হওয়ার পর তো তুমি এক জায়গায় চলে গেছো, আমিও তো আরেক জায়গায় চলে আসছি। তো যাই হোক, কিভাবে অনেকদিন দিনকাল পর। কাটছে স্যার? হ্যাঁ, আপনার দিনকাল কেমন কাটছে স্যার? হ্যাঁ, দিনকাল আগের মতোই কাটছে। ভালো তো, এখন তো আরো ভালো। শেখ হাসিনা আপা আমাদের তো অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। হ্যাঁ, আর আমাদের কলিগ গুলো সবই তো আপনার হাতের খেলনা, স্মার্ট, খেলাধুলা অনেক। যাই হোক স্যার, একটা বিষয় বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলো তানিয়া। বিষয়টা, নিয়োগ দিয়েছে জানেন, পুলিশের নিয়োগ শুরু হয়েছে। হ্যাঁ, পুলিশের নিয়োগ শুরু হয়েছে তো। আর আগামী 17 তারিখ থেকে লোক তারা শুরু করবে। হ্যাঁ, এই জন্যই আপনাকে ফোনটা দিয়েছে, আমার বিশেষ প্রয়োজন। আমার দুইটা বোনের জন্য চাকরির জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। আমার দুইটা স্বাস্থ্য বোন তোমার 2 জন তো আসতো পুলিশ বোন? ডিপার্টমেন্ট, হ্যাঁ পুলিশ ডিপার্টমেন্টের চাকরির জন্য মানে অন্যের অনেক ইচ্ছা, এই কারণে আপনাকে ফোন দিয়ে আর কি জানালাম। আহ, এখন তো আর ওইভাবে চাকরি হয় না। এখন তো আওয়ামী লীগের দলীয় ভাবে দলীয় লোকজনকেই চাকরি দেওয়া হয়। স্যার, আপনি চেষ্টা করলে পারবেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের আত্মীয় স্বজনদের তারা অনেক সাপোর্ট করে, তাদের জায়গাটা তাদের আত্মীয় স্বজনদের ভরপুর করে, জানি আমি। তারপরে আমি এতটুকু জানি আপনি চেষ্টা করলে পারবেন, কারণ আপনি অনেকে চাকরি দিয়েছেন এভাবে। আমি তো আহ, জানি না, বলেন স্যার। হ্যাঁ, তুমি তো জানবা, তুমিও তো পুলিশে চাকরি করো। হ্যাঁ, এই জন্যই আমি আপনাকে ফোনটা দিয়েছি, কারণ আমরাও যে ডিপার্টমেন্টে চাকরি করি আপনিও করেন, কারণ কখন নিয়োগ হয়, কে কার কতটুকু যোগ্যতা সেটা তো আমি জানি। আহ এই বিষয়টা আমি জানি আপনি দেখতে পারবেন, মানে কাজটা করে দিতে পারবেন, এই জন্য আর কি। পুলিশের চাকরি মেয়েরা কি করে সেটা তো তুমি ভালো করে জানো, যে স্যারদের সাথে খেলাধুলা করে, তারপরেও তুমি চাকরি দিতে যাচ্ছ। স্যার, আমার কলিগদের সাথে আপনি অনেক খেলাধুলা করছেন ঠিক আছে, কিন্তু আমার বোন হিসাবে না একটু ছাড় দিয়েন, কারণ আমি তো আপনার হয়ে অনেক কিছু করছি না স্যার। না, আমি বলতে চাচ্ছি যে পুলিশ ডিপার্টমেন্টের বিষয়টা তো তুমি জানো, যে এটা তো মেয়ে পুলিশেরা স্যারদেরকে খুশি করা লাগে। তারপর তুমি তোমার বোনদেরকে কেন চাকরিতে দিতে যাচ্ছ?
খুশি করা লাগে, তারপরেও আমি জানি আপনি ওখানকার বড় ডিআইজি স্যার, আপনি যেটা বলবেন সেটাই, যেহেতু আপনার সঙ্গে আমার অন্যরকম একটা সম্পর্ক ছিল। আর এই আশা নিয়ে আমি আমার বোনদের আপনার কাছে চাকরির জন্য আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাইছি, যোগাযোগ করছি আর কি। আপনার প্রতি আমার একটা বিশ্বাস আছে অন্যরকমের। হ্যাঁ, আচ্ছা এখন তো চাকরির বাজার অনেক গরম। তো দুজনের চাকরি তো প্রায় 25 লাখ টাকার মতো লেগে যেতে পারে। 25 লাখ টাকা, এত টাকা তো দেওয়া সম্ভব না, কারণ মেয়েদের চাকরির টাকা অত লাগে না, লাগে কিছু কম। যদি কম বেশি করে করেন। আর চাকরির বিষয়টা আমি আর কি বলবো, কম আপনাকে তো বেশি বললামই। কি, এখন তোমার চাচাতো বোন, তুমি আমার এক সময় অনেক কাছের মানুষ ছিলা, সেই হিসাবে তো আমি একজনকে ফ্রিতেই দিতে পারি। হ্যাঁ, একজনকে ফ্রিতে দেন আর একজনকে কিছু টাকা দিব, সমস্যা নেই। ফ্রিতে চাকরি দিতে গেলে তো কিছু কাজকর্ম আছে, সেটা তো তুমি জানো। হ্যাঁ, আপনি কাজকর্ম টাকার কথা বলছেন, কাজকর্মের এই কথা রকম বলছেন, মজার আপনি ভিডিও পেতে সবটাই আমাদের পাবেন। ইউটিউব চ্যানেল টিজে কাজকর্মের টাইম বিষয়টা 11 মনে কে করেন, সাবস্ক্রাইব করুন। ওটা তো শুরু থেকে তার মানুষকে বইলে কখনো ওইভাবে চাকরি দেওয়া যায় না। আহ, ওটা দিনে দিনে মানুষের ভালো লাগা ভালোবাসা থেকে অন্যরকম একটা পর্যায়ে চলে অত- যায়। তখন আপনি যাদের শুরু চাকরি থেকে দিতে যদি এটা চাচ্ছ, বলেন স্যার। যাদের হ্যাঁ চাকরি ওদের চেহারা কেমন, ফর্সা আছে তোমার মতো? স্যার, স্যার কি বলবো, চেহারা দেখলে পরে আপনি তো, আমি এই জন্যই জানি যে আপনি তাকে ছাড়বেন না, তারপরেও আপনার প্রতি আমার একটা বিশ্বাস। অনেক সুন্দর, অনেক স্মার্ট, অল সাইড থেকে। আহ ঠিক আছে। ঠিক আছে, তা নিয়ে শোনো, আমি একজনকে চাকরি দিতে পারবো। আহ, হ্যাঁ চাকরি দিতে পারবো, তুমি কাগজপত্র সহ একজনকে আমার হ্যাঁ, বাসায় পাঠায় দাও। আর একজন, আর একজনকে। না, আমি একজনকে পারবো, বেশি পারবো না। ও, আপনি একজনকে চাকরি দিবেন? হ্যাঁ, একজনকে পারবো। আর ওই যে টাকা পয়সার বিষয়টা, সেটা আমাদের দ্বারা হবে না, সেটা অন্য লোক আছে, অন্য লবিং আছে ওইটা। এখন এই নিয়োগে তুমি একজনকে চাকরি দাও, তারপরে কিছুদিন পর ওই তোমার আরেক বোনকে দিও। না, নিয়োগ তো শুরু হয়ে গেছে, এখন একজন করলে আরেকজন নিয়োগ তো আবার 6 মাস হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, তো আরেক এইভাবে 6 মাস দেরি হবে। আরেক নিয়োগে আরেকজনকে দিও। না, আমি চাচ্ছি দুজনকে একসঙ্গে জয়েন করাইতে, কারণ দুজনে অনেক স্মার্ট, ওদের অভিজ্ঞতা অনেক ভালো, ওরা পারফেক্ট আছে, সবকিছুতে পারবে। আর আপনি যে বিষয়টা বলছেন কাগজপাতি দিয়ে পাঠাই দেবো, আপনার বাসায় পাঠাই দিয়ে কি হবে, কারণ নিয়োগ 17 তারিখে, 16 তারিখে যাবে ওখানে। আর যেহেতু আমি তোমার বোনকে ফ্রিতে চাকরি দিব, তাহলে আমার কিছু পাওনা দাওনা আছে না? কি পাওনা দাওনা বলেন তো? পাওনা দাওনা কি, সেটা কি তাই নিয়ে তোমাকে বোঝাতে হবে? ও, আপনি ওই বিষয়টা বলছেন, আহ, মিট করার বিষয়টা, মিট করতে হবে আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, একজন মিট করবে আমার সাথে, বেশি না, স্যার ও তো, 4-5 দিন। হ্যাঁ স্যার, ও নতুন অবস্থায়, বয়স মনে করেন 20-21 বছর, কিন্তু আপনার সঙ্গে তো ও তাল মেলায় এগুলো করতে পারবে না। কেন পারবে না? তোমার বোনকে যদি বিয়ে দাও, হাজবেন্ডের সাথে কি খেলাধুলা সে করবে না? না, ওই বিষয়টা আর এখানে চাকরির বিষয়টা, যেহেতু আপনি একজন স্যার, সেটা অনেক ডিফারেন্স আর কি। শুনো তানিয়া, চাকরি আমি একজনকে দিতে পারবো 100%, টাকা পয়সাও হ্যাঁ, লাগবে না, কিন্তু আমার সাথে খেলাধুলা করতে হবে। আপনি তো আমাদের যত কলিগ ছিল তাদের সবার সঙ্গে আপনি খেলাধুলা করছেন, বাট সবার সাথে আমার সঙ্গে বেশি আপনি টাইম করছেন। এরপরেও আমার বোনকে আপনি এইভাবে চাচ্ছেন স্যার, এটা না করলে হয় না।
চাকরি করতে গেলে তো আরো করতে হবে, আরো কত স্যার আছে, কত স্যারকে খুশি করতে হবে। তো চাকরির আগে যদি আপনি এইভাবে তার জন্য যদি এরকম একটা খুব ভাব দিয়ে বসে থাকেন তাহলে কি হয় বলেন? চাকরিটা নিয়োগ করে দেন, চাকরিটা জয়েন হোক, তারপরে কিছুদিন যাক, তখন সময়ই বলে দিবে কি করবে কি না করবে। এটা কি কখনো কথা দিয়ে কিছু করা যায় বলেন স্যার? এটা এমনিতেই অটোমেটিক ভাবে মন থেকে এগুলো হয়ে যায়। এটাকে আমি বলে করাতে পারবো? আমার বোনকে বলতে পারবো যে তুমি আমার স্যারের সঙ্গে এগুলো করবা? তাহলে ও কি ভাববে বলেন? আর আরেকজন চাকরি করবে, সে যদি বলে দেয় যে স্যারটা এরকম, তাহলে তো চাকরি করবে না। এখন বুঝছেন স্যার? তাহলে শোনো, আজকে আমি যদি ওদের সাথে কোনো কিছু না করি, চাকরি হয়ে গেলে তো অন্য স্যারেরা ঠিকই করবে, বুঝো না কেন? না, না স্যার, আপনার নজরে যে পড়ে সে কখনো দূরে যেতে পারে না। আপনার আওতার মধ্যে যে থাকে কোনো স্যার সেদিকে হাত বাড়াইতে পারে না। কারণ যেহেতু আপনার সঙ্গে আমি চাকরি করছি, আমি জানি এই বিষয়। চাকরির বিষয়টা আপনি কনফার্ম করেন, পরে তাহলে আপনি নিজের শোনো, রোগ থেকে আপনি নিতে পারবেন, যা কিছু করার করতে পারবেন। হ্যাঁ শোনো, যে ওরা হ্যাঁ বলেন স্যার। তাহলে ওরা যদি ওসব কিছু না করে, তাহলে এক কাজ করো, অন্য জায়গায় তো 25 লাখ টাকা লাগে, তুমি 20 লাখ টাকা ম্যানেজ করে দিও, দুজনের চাকরির ব্যবস্থা করে দেবো না। স্যার 20 লাখ টাকা, এত টাকা তো ম্যানেজ করা সম্ভব না, চাকরিটাও বিশেষ প্রয়োজন। আমি এখন অনেক আশা নিয়ে আপনার কাছে ফোনটা দিয়েছিলাম, এবং আমি তো এ টু জেড সবকিছু আপনাকে জানাইলাম। আপনি তাহলে একটু তাহলে ব্যবস্থা করেন না স্যার। আমি তো তোমাকে ফ্রিতেই চাকরি দিতে চাইছিলাম, তোমার বোনকে আমি ফ্রিতে চাকরি দিতে চাইছিলাম, তার মানে আমার সাথে বেশি না কয়েকদিন মিট করবে। আমি তো আপনাকে বললাম কয়েকদিন কেন, কয়েক মাস বছরও আপনি তার সঙ্গে মিট করতে পারবেন, কিন্তু শুরু থেকে এরকম কথা বললে কি কাজ হয় বলেন তো? এখন চাকরি বাজারটা তো তুমি বুঝবা না, যে এখন এই ছেলেদের চাকরি 15 লাখ টাকাও, কনস্টেবলের চাকরি 15 লাখ টাকা দিয়ে হলেও এই লোক রকম মজার ভিডিও চাকরি পেতে নিচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম বুঝছো? 11কে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার বোনদের জন্য 12 লাখ টাকা চাইছি। চাইছেন, আর আপনি যে আগে যে টাকাটা নিয়েছেন ওর থেকে কিছু অংশ তো আমাকেও দিতেন, তো এইটা থেকে তো আর আমাকে দিতে হবে না, আপনি একটু মাইনাস করেন। মাইনাসের ক্ষেত্রে আছে, আমি তো তোমার বোনকে ফ্রিতেই চাকরি দিতে চাইছিলাম, তাহলে তোমার বোনকে আমার সাথে মিট করতে বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কাগজপত্র দিয়ে আপনার কাছে পাঠাই দিব, কিন্তু মিট করার বিষয়টা আপনি শুরু থেকে বললেন না, বললে পরেও চলে আসবে। আচ্ছা তুমি, আপনার করে নেন, আর ভালোবাসা থেকে সবকিছু হয়, পরে দেখবেন এমনি ভাবে ও নিজের থেকেই আপনাকে যা কিছু দেওয়ার দেবে। এটা ঠিক আমার আছে, সাথে মিট করতে হবে না। ঠিক আছে তানিয়া, তুমি হ্যালো। পাঠায় দাও, হ্যাঁ, তুমি পাঠায় দাও, বাকিটা আমি দেখবো। হ্যাঁ, এই জন্য তো বলছি শুরু থেকে আপনি এর উপর যদি এত চাপ সৃষ্টি করেন তাহলে তো ও চাকরি করতে চাইবে না, চলে আসবে। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো বিষয়টা এখন, বোঝেন নাই? হ্যাঁ এখন এখানে যে মেয়েটা বেশি সুন্দর তাকে পাঠাবা। তাই? হ্যাঁ হ্যাঁ হুম, বুঝছি তো স্যার, আমি তো সবই বুঝতে পারছি, আপনার খেলার প্লেয়ার, পাক্কা প্লেয়ার লাগবো। হ্যাঁ হ্যাঁ। আম- ঠিক আছে, সেটা আপনি আপনার করে নিতে পারলে সেটা, আহ, এখানে আমার কিছু বলার নেই। ওই তো আর জমি। টাকার বিষয়টা 10-এর নিচেই করতে হবে, টাকার বিষয়টা। আর একটা, আমার ওই বোনের চাকরির জন্য 10-এর নিচেই করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যেভাবে বলবা আমি ওভাবেই করবো, বুঝছো তানিয়া? ওকে স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার, আচ্ছা, বুঝতে পারছি। তুমি এখন কোন জায়গায় আছো? আছি আর কি, কোথায় থাকবো, আপনি তো আমাকে ভুলেই গেছেন। কারণ তোমার আপনার না সঙ্গে আমার গাজীপুরে এত, ট্রান্সফার হয়েছে? হ্যাঁ, এত ভালো সম্পর্কের কথাটা আপনি কিভাবে ভুলে গেলেন, আমাকে মনে রাখলেন না। আচ্ছা, তোমার না গাজীপুরে ট্রান্সফার হয়েছে? হ্যাঁ, গাজীপুরে আছি আমি স্যার।
ও আপনি না, কোথায় আছেন এখন? আমি তো মতিঝিলে আছি। ও, এখান থেকে না, আপনি তো জানেন যে আমি কোথায় আছি। তারপর আপনি একটা দিন আমার এখানে আসার চেষ্টা করলেন না স্যার। আচ্ছা শোনো আমাকে ভুলে তানিয়া, অন্য কলেজদের সাথে এইভাবে টাইম মিট করছেন, আমার কথা ভুলে গেছেন। হুম, এখন আচ্ছা ঠিক আছে শোনো, হ্যাঁ। এই তুমি সময় পেলে আমার সাথে দেখা করো। হুম, জানি তো দেখা করতে হবে। ফোন দিলে কথা বলে তা ঠিক থাকা যায় না। না না না, তুমি যেটা ভাবতেছো ওটা না, এমনিতেই দেখা করবো জাস্ট, বুঝেছো? আমি ওইটা বলছি না, বলছি আপনার সঙ্গে কথা শোনো বলে তো তোমার, নিজেকে ধরে রাখা যায় না, অনেক হ্যাঁ ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ বলেন। তোমার বোনকে নিয়ে তুমি আমার সাথে দেখা করো। ওকে, কোথায় আচ্ছা, আসতে হবে? তুমি মতিঝিল চলে আসবা, ওইখানে আমার বাসা আছে, ফ্ল্যাট আছে। আপনার বাসাতে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিসে চলে ওকে আসো, স্যার। তারপর অফিস থেকে তোমাদেরকে আমি বাসায় নিয়ে যাবো। ওকে স্যার। একদম তোমার বোনের চাকরি কনফার্ম করে